বন্ধুরা আজকে রেসিপি মোমো, যেটা একটু চিকেন থাকলেই আমি চটজলদি বানিয়ে নিই। খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এইভাবে মোমো তোমরাও বানিয়ে দিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো প্রথমেই ময়দাটা মেখে নিতে হবে, তাই আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে একদম সফটভাবে রেডি হয়। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে নিয়েছি একদম সফটভাবে। তো উপর থেকে একটু তেল মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো ঢাকা দিয়ে আমি এক সাইডে এটাকে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি আমি বোনলেস চিকেন। তো দেখো বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এটাকে একটু গ্রাইন্ড করে নিতে হবে। আর চিকেনটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই চিকেনটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে কিছু মশলা অ্যাড করে নিতে হবে যাতে স্বাদটা খুব সুন্দর আসে, তার জন্য। বন্ধুরা প্রথমে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিয়েছি আমি সয়া সস 1 চামচ ভর্তি। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে হাতে করে। যখন এটা আমি গ্রাইন্ড করেছি তখন এখানে মশলা দিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তার জন্য এখানে আর কোনো মশলা কিন্তু আমি দিইনি। এরপর এগুলোকে সমস্ত ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো স্টাফিং এবার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এরপর চলে যাব চলো সেই ডোটার কাছে। এরপর ডোটাকে আমি টোটাল 2টি ভাগে ভাগ করেছি। 2 থেকে 3টে ভাগে ভাগ করে নিতে হবে, মানে লুচির আকারে, লুচির থেকে বড়। তো দেখো এইভাবে করে কেটে নিয়েছি আমি। এরপর এগুলোকে আমি বড় করে বেলে নেব। তো প্রথমেই গোল করে নিচ্ছি, তারপর হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে দিয়েছি। তো বন্ধুরা একটা ডোকে আমি নিয়ে নিয়েছি, মানে লিচিকে নিয়ে খুব সুন্দরভাবে ময়দা দিয়ে ভালো করে বড় করে বেলে নিতে হবে পাতলা করে। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু বেশ বড় করে এটাকে বেলে নিচ্ছি আমি পাতলা করে। আর ময়দা দিলে খুব সুন্দরভাবে এটা বেলাও যায়। তো যথেষ্ট কিন্তু বড় আর যথেষ্ট পাতলা করে বেলেছি, দেখেই বুঝতে পারছো। তো বেলা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা গ্লাসের সাহায্যে আমি ঠিক এরকমভাবে করে কেটে নেব। তাহলে একইভাবে মানে সবগুলো একই হবে মোমোগুলো দেখতে। তো এইভাবে করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে সবগুলোকে কেটে নিয়েছি। এরপর বাকি অংশগুলোকেও পরে আবার বেলে নিতে হবে। তো সবগুলোকে আমি এক সাইডে রেখে দিয়ে একটাকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি চলো। তো ভিতরে আমি স্টাফিং দিয়ে দেবো।
তো বন্ধুরা স্টাফিং আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো কেমনভাবে করছি কাজটাকে, ঠিক এইভাবে করে নিতে হবে। আর তোমরা যেমনভাবে বানাতে পারো ঠিক তোমরা সেইভাবে বানিয়ে নিতে পারো। আমার কাছে এটা সহজ লেগেছে তাই এইভাবে করেই আমি বানিয়েছিলাম। তো এইভাবে করে দেখো একটা রেডি হয়ে গেল। খুব সুন্দর হয়েছিল কিন্তু মোমোগুলো যেমনি টেস্ট হয়েছিল। তো একটা ছিদ্রওয়ালা থালাতে আমি নিয়ে নিয়েছি। তো আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাছ বরাবর আবার স্টাফিং নিয়ে নিয়েছি। আর তোমরা চিকেনের পরিবর্তে ভেজ দিয়েও করতে পারো, ভেজিটেবল দিয়ে, সেটাও কিন্তু খেতে দারুণই লাগে। তো আবারও তোমাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে নিয়েছি আমি। ঠিক এরকম করে চেপে চেপে দিলেই কিন্তু ভাজটা অলরেডি হয়েই যাবে। তো আর একটাও রেডি। তো এইভাবে করে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি দেখো। আর সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। তো এইগুলোকে আমি স্টিমে দেবো এবার। তো চলো গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি জল অলরেডি চাপাতে দিয়েই দিয়েছিলাম, আর জল কিন্তু ফুটে গেছে। এরপর এটাকে দিয়ে ঢাকা দিয়ে মাত্র 15 থেকে 20 মিনিট স্টিম করলেই কিন্তু মোমো আমাদের রেডি হয়ে যাবে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তখনই এগুলোকে বুঝে নিতে হবে হয়ে গেছে, তখনই তুলে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর বাকিগুলোকেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো সবগুলোই রেডি হয়ে গেছে। এরপরে এগুলোকে তোমরা সার্ভ করে নিতে পারবে টমেটো সস বা চিলি সসের সাথে। দারুণই লেগেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে।